সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনারা কিভাবে ফর্ম নাম্বার অথবা ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করতে গেলে বেশ কয়েকটা প্রবলেমের সম্মুখীন হওয়া যায়, যে ফর্ম নাম্বার ভুল দেখায়, জন্ম তারিখ ভুল দেখায়। তো এই সমস্যা থেকে সমাধান কিভাবে নেবেন আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার স্মার্টফোন অথবা ডেস্কটপ ল্যাপটপটা দিয়ে। তারপর একটা ব্রাউজার ওপেন করার পর আপনারা এনআইডি সার্ভারে চলে আসবেন সরাসরি। এটা সবাই আসতে পারবেন, না পারলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও আসতে পারেন। ঠিক আছে, তো আসার পর একটু আমি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতেছি। একটু পেজটি লোড নিচ্ছে, ওই জন্য একটু অপেক্ষা করতে। তো বন্ধু দেখেন আমার অ্যাপ্লিকেশন সিস্টেমটা ওপেন হয়ে গেলে আমি রেজিস্টার করলে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে কী করবো, NIDFN এখানে বড় হাতের কিন্তু দিব অবশ্যই। ঠিক আছে, NIDFN বড় হাতের অক্ষর, তারপর ফর্ম নাম্বারটি দিবেন। ঠিক আছে, ফর্ম নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে নিচে জন্ম তারিখটি দিয়ে দিবেন। ঠিক আমিও অনুরূপ জন্ম তারিখটি দিয়ে দিতেছি। হ্যাঁ, যদি আপনারা অনেক আগে ভোটার হয়ে থাকেন, ঠিক আছে, দেখা গেল 2020-এর আগে বা 17-16 সালে আবেদন করছেন, ভোটার হয়েছেন, তাহলে আপনার কিন্তু NIDFM কথাটি দেওয়া লাগবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন আমার কিন্তু অলরেডি ভুল দেখালো। ঠিক আছে, তো ভুল দেখার কারণ অবশ্যই কোথাও না কোথাও কিন্তু অবশ্যই ভুল হয়েছে। ঠিক আছে, তো আমাকে কী করতে হবে, আবার এখানে চেক করতে হবে যে NIDFM দেওয়ার পর আবার ভালো করে চেক করব। চেক করার পর যেখানে ভুল থাকবে ভুলটা কিন্তু অবশ্যই সংশোধন করতে হবে। এখানে কিন্তু বিশেষ করে ফর্ম নাম্বারটা তুলতে কিন্তু ভুল হয় অনেকের। এরপর এটা কিন্তু অনেকেই দেখায় যে ভাই আমার ভুল হইতেছে, কিন্তু ভুল হওয়ার কারণ হলো এটাই যে ফর্ম নাম্বারটা উঠাইতেই কিন্তু ভুল হয়, এটা সবাইরই। ঠিক আছে, তো এটা নির্ভুলভাবে উঠার পর নিচে যে ওয়াটারমার্ক ক্যাপচাটা আছে এটা পূরণ করতে হবে। ঠিক আছে, আমি যেভাবে পূরণ করতেছি আপনারাও সেভাবেই পূরণ করবেন। করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর তো দেখেন আবার কিন্তু ভুল দেখাইলো। ঠিক আছে, তো অনুরূপ এইরকম সমস্যা হইতেইছে, প্রায় প্রত্যেকটা লোকের কম বেশি কিন্তু হয়। ঠিক আছে, ওই জন্য আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকগুলো কমেন্ট আসছে অলরেডি। তো আমি কী করবো, নতুন করে আবার ফর্ম নাম্বারটা বসিয়ে দেবো। ঠিক আছে, যেন ভুল না হয়। তো ফর্ম নাম্বারটা আমার বসা হয়ে গেল। তারপর এখানে আমি আবার ক্যাপচাটা পূরণ করে সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, তো আমার ক্যাপচাটি পূরণ তো আমার ক্যাপচাটি পূরণ হয়ে গেল, সাবমিটে ক্লিক। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু 2-3 বার ট্রাই করার পর কিন্তু আমার অবশ্যই সাকসেস হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই নিল। ঠিক আছে, ঠিক অনুরূপ আপনারাও কিন্তু এভাবেই ট্রাই করবেন। ঠিক আছে, যত ভুল থাকুক 2-3 বার ট্রাই করবেন, ট্রাই করলে ঠিক হয়ে যাবে। তারপর এখানে পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর এখানে যদি আপনার ফোন নাম্বারটা যদি থেকে থাকে তাহলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমার কাছে মোবাইলটা নাই ওই জন্য পরিবর্তন করার জন্য এখানে আমার একটা নতুন একটি ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখন সেই ফোন নাম্বারটি এখন দিতেছি। ঠিক আছে, তো আপনারাও এভাবেই, যদি আপনার কাছে যদি না থাকে এই ফোনটি, আপনারা নতুন মোবাইল এখানে অ্যাড করতে পারেন, যেটা কারণ অ্যাভেলেবেল। কারণ একসময় আপনারা একটা ফোন নাম্বার দিচ্ছেন, ওটা হারিয়ে যেতে পারে, আপনার কাছে নাও থাকতে পারে। আপনার কাছে এই মুহূর্তে যে ফোন নাম্বারটি আছে বা ফোনটা আছে সেটা কিন্তু এখানে দেবেন। ওখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে বার্তা পাঠার জন্য। ঠিক আছে, তো আমি বার্তা পাঠান এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু পেজটি কয়েক সেকেন্ড লোড নিতে পারে। তো লোড নেওয়ার পর আপনার ফোনে কিন্তু ওটিপি কোড যাবে 6 ডিজিটের। ঠিক আছে, আপনার সেই সঙ্গে কিন্তু একটা এনআইডি নাম্বারও যাবে এবং ওটিপি কোডও যাবে। ঠিক আছে, এনআইডি নাম্বার সাধারণত 10 ডিজিট হয় আর ওটিপি কোড হয় 6 ডিজিট। ঠিক আছে, তো এখানে যেটা 6 সংখ্যার সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন এখানে 6 সংখ্যাটি বসিয়ে দেবো। ঠিক আছে, তো তো আমার বসিয়ে দেওয়া হয়ে গেল। তারপর বহলে ক্লিক করব। বহলে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্যান করতে বলতেছে। ঠিক আছে, স্ক্যান করে এই অপশানে চলে আসার পর এখানে কি করতে হবে, আপনার স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা পাবেন ওইটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এবং কিভাবে স্ক্যান করবে আমি সেটা দেখাই দিছি। তো বন্ধুরা আমার অলরেডি কিন্তু স্ক্যান হয়ে গেল। আমি স্ক্যান কিভাবে করবেন এ সম্পর্কে অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, অথবা ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনার পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমি সরাসরি এখানে কি করব, স্ক্যান যখন হয়ে যাবে, স্ক্যান করার পর ওকে করার পর এখানে পেজটা কিন্তু আবার লোড নেবে। ঠিক আছে, তো দেখেন বন্ধুরা এভাবেই কিন্তু লোড নেবে। আমি একটু অপেক্ষা করতেছি, কারণ নেটওয়ার্ক যত ফাস্ট থাকবে তত কিন্তু দ্রুত আপনার কাজটি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে একটু
তো বন্ধুরা দেখেন আমরা লোড নেওয়ার পর এড়িয়ে যাবো, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এখানে সরাসরি আর কোথাও কিছু করতে হবে না, নিচে ডাউনলোড অপশনটা আছে, এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা এভাবেই আপনারা নিজের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন যতই ভুল দেখাক। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।